অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। কী হয়েছে, কেন বন্ধ ঘোষণা, কবে খুলবে, আর অনির্দিষ্টকাল বলতে আসলে কয়দিনকে বোঝানো হয় সে বিষয় নিয়ে কথা বলবো। কাদের কাদের বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আমি একটু বলছি। আজকে কিন্তু মৃত্যুর তালিকা প্রায় 6 জন গড়িয়েছে। ঘটনা ঘটেছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে, যেখানে 6 জনই হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সদস্য এবং তাদেরকে আজকে তারা নিহত হয়েছে বিভিন্ন সংঘর্ষে, যেখানে ছাত্রলীগ বলি বা এখানে পুলিশ ছিল। তো আমরা এখানে দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের 6 জন, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কী কী পড়ছে আমরা যদি একটু দেখি, এখানে বলা হয়েছে যে বিদ্যালয় এবং কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 16 জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম খায়ের দৈনিক আমাদের বার্তা থেকে তথ্য জানান। তিনি বলেন যে বিদ্যালয় কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তার সাথে এখানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো বন্ধ করা হয়েছে রাত 9টার দিকে। এখানে যদি আমরা একটু নিউজটা দেখি ডেইলি ক্যাম্পাসে, সেখানেও আমরা দেখতে পারবো যে স্কুল, কলেজ, মাদ্রাসা অর্থাৎ ক্লাস 6 থেকে 10, 11, 12 এবং মাদ্রাসা মানে মাদ্রাসা ক্লাস 6 থেকে একদম দাখিল আলিম পর্যন্ত এবং পলিটেকনিক্যাল সকল ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে নার্সিং ইনস্টিটিউট বা অন্যান্য বিষয়গুলো নিয়ে বলা হয়নি, তবে এখানে বন্ধ থাকবে এই প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের কথা বলা হয়েছে। এখন অনির্দিষ্টকাল বলতে কতদিনকে বোঝানো হয়েছে সে ব্যাপারে বলা হয়নি। অনির্দিষ্টকাল মানে কোনো নির্দিষ্ট নাই সময়কালটা, এমন হতে পারে 2-3 দিন পর খুলতে পারে, এমন হতে পারে 1 সপ্তাহ লাগতে পারে, এমন হতে পারে 1 মাসও লাগতে পারে। মূলত পরিবেশের উপর ডিপেন্ড করে, কারণ যদি বলি কোটা আন্দোলনে কিন্তু প্রভাবটা অনেক বাংলাদেশে আজকে প্রচুর হয়েছে। বিভিন্ন জায়গায় আন্দোলন, সহিংসতা, মারামারি, গ্যাঞ্জাম, আন্দোলন হচ্ছে যে ধাওয়া পাল্টা দেওয়া, নিহত, গাড়ি পোড়াও, বাইক পোড়াও, মানে বাসে আগুন দেওয়া, অনেক কিছুই হচ্ছে, যার কারণে এখন শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। সর্বোপরি একটা কথা ভিডিও শেষের দিকে বলবো, আমরা চাই কোটা সংস্কার হোক, কারণ দরকার নেই এই 2024 এসে 56% কোটা। তো এই জায়গায় অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা যেহেতু চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় কোটা স্কুল বন্ধ রেখেছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা মাঠে নামবে নাকি স্কুলে থাকবে সে বিষয়টা এখন শিক্ষার্থীদের উপরই ডিপেন্ড করে। তবে যেখানে ঝুঁকিপূর্ণ, বাস্তবতা একটা কথা বলে, এটা আমি আমার লজিক থেকে মানে বের হয়ে কথা বলছি, যে ছাত্রলীগের সাথে বা পুলিশের সাথে দয়া করে তোমরা যারা শিক্ষার্থী আমার সাবস্ক্রাইবার আছো কেউ লাগতে যেও না, কারণ তারা আসলে কোনো কিছু দেখে না। তারা মানুষকে যেভাবে মেরেছে, আজকে প্রায় 6 জন মারা গেছে, যেভাবে তারা মেরেছে তারা আসলে দেখে না। তারা মনে করে এগুলো সব হচ্ছে মানে পাখির মতো করে জাস্ট পাখিদেরকে যেভাবে যা করে তাই করলো আর কি। সো ওদের সামনে না পড়াই ভালো। তোমাদের জীবন, তোমাদের বাবা মা তো কষ্ট করে করেছে, কোটা তো দরকার, মানে কোটা সরানো দরকার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে তারা। বাট আপাতত এই হচ্ছে আপডেট। হ্যাঁ, নতুন কোনো তথ্য আসলে তোমাদেরকে জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।